আপনি যখন ক্রিকেট বা ফুটবল ম্যাচ দেখেন তখন স্বাভাবিকভাবেই চোখ থাকে খেলোয়াড়দের দিকে। কে ছক্কা মারছে, কে উইকেট নিচ্ছে, কে গোল দিচ্ছে, এসবই আমাদের উত্তেজনার মূল জায়গা। কিন্তু এই পুরো খেলাটাকে নীরবে, খুবই প্রফেশনালভাবে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আম্পায়ার বা রেফারি। অনেকেই ভাবেন তাদের কাজ শুধু আউট দেওয়া বা ফাউল ধরা, কিন্তু বাস্তবে একজন আম্পায়ারের পকেটই বলে দেয় তিনি কতটা প্রস্তুত এবং কতটা বড় দায়িত্ব নিয়ে মাঠে নামেন। সেই পকেট আসলে একটা ছোট কন্ট্রোল সেন্টারের মতো, যেখানে থাকে ম্যাচ চালানোর জন্য প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ ডিভাইস। ক্রিকেট দিয়ে শুরু করলে বোঝা যায় একজন আম্পায়ারকে একসাথে অনেক হিসাব মাথায় রাখতে হয়। কত বল হয়েছে, কোন ওভারে খেলা চলছে, কয়টা উইকেট পড়েছে, এসব কিছু রিয়েল টাইমে ট্র্যাক করা সহজ কাজ নয়। এজন্য সবচেয়ে বেসিক কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইস হলো আম্পায়ার কাউন্টার। এই ছোট যন্ত্রটির মাধ্যমে আম্পায়াররা বল, ওভার এবং অনেক ক্ষেত্রে উইকেটের হিসাব রাখেন। যখন একটি উইকেট পড়ে তখন কাউন্টারে ছোট ডায়াল ঘুরিয়ে সেটিকে 0 থেকে 1-এ শিফট করা হয়। বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও এই কাউন্টারই অনেক সময় ম্যাচের হিসাব গড়বড় হওয়া থেকে বাঁচায়। বিশেষ করে টেস্ট ক্রিকেটের মতো দীর্ঘ ফরম্যাটে এই ম্যানুয়াল ট্র্যাকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ক্রিকেটে বলের অবস্থা নিয়ম অনুযায়ী আছে কিনা সেটাও আম্পায়ারের বড় দায়িত্ব। এজন্য ব্যবহার করা হয় বল গেজ। এই ডিভাইসটিতে 2টি রিং থাকে, একটি মিনিমাম অনুমোদিত ডায়ামিটার এবং অন্যটি ম্যাক্সিমাম অনুমোদিত ডায়ামিটার নির্দেশ করে। যদি বল মিনিমাম রিং দিয়ে খুব সহজে পাস হয়ে যায় অথবা ম্যাক্সিমাম রিং দিয়ে পাস হতে না পারে, তাহলে ধরে নেওয়া হয় বলের আকৃতি বিকৃত হয়ে গেছে। এর মানে হলো বল আর নিয়ম অনুযায়ী নেই এবং সেটিকে রিপ্লেস করা দরকার। কারণ বিকৃত বল সুইং, বাউন্স এবং ব্যাটসম্যানের নিরাপত্তার ওপর বড় প্রভাব ফেলতে পারে। তাই বল গেজ দিয়ে চেক করা মানে শুধু নিয়ম মানা নয়, বরং খেলাটাকে ফেয়ার রাখার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। ঠিক একইভাবে ব্যাটের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম রয়েছে। ব্যাটের প্রস্থ, গভীরতা এবং এজের পুরুত্ব আইসিসির নিয়ম অনুযায়ী সীমার মধ্যে থাকতে হয়। এজন্য আম্পায়াররা ব্যাট গেজ ব্যবহার করেন। এই গেজের মাধ্যমে দেখা হয় ব্যাট অতিরিক্ত চওড়া বা মোটা কিনা, কিংবা এজের পুরুত্ব নিয়মের বাইরে গেছে কিনা। অনেক আন্তর্জাতিক ম্যাচে দেখা গেছে কোনো ব্যাট নিয়ম অনুযায়ী না হওয়ায় সেটি পরিবর্তন করতে বলা হয়েছে। এই ব্যাট গেজ তাই খেলাটাকে ফেয়ার রাখার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। স্ট্যাম্প বসানোর ক্ষেত্রেও নির্দিষ্ট মাপ অনুসরণ করতে হয়। নিয়ম অনুযায়ী স্ট্যাম্পগুলোর মাঝের প্রস্থ নির্দিষ্ট। সাধারণভাবে এটি 9 ইঞ্চি হিসাবে ধরা হয়। এই দূরত্ব ঠিকভাবে নিশ্চিত করার জন্য স্ট্যাম্প গেজ ব্যবহার করা হয়। মাঠে স্ট্যাম্প বসানোর আগে এই গেজ দিয়ে গর্তগুলো এমনভাবে করা হয় যাতে স্ট্যাম্পের অবস্থান একদম নিয়ম অনুযায়ী হয়। কারণ স্ট্যাম্পের অবস্থান সামান্য ভুল হলেও এলবিডব্লিউ, রান আউট বা স্ট্যাম্পিংয়ের মতো সিদ্ধান্তে বড় ধরনের বিতর্ক তৈরি হতে পারে। আলো বা লাইট কন্ডিশনও ক্রিকেটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য অনেক সময় আম্পায়ারদের কাছে লাইট মিটার থাকে। এই ডিভাইস দিয়ে আলো লাক্স ইউনিটে পরিমাপ করা হয়। যদি আলো এতটাই কমে যায় যে খেলোয়াড়দের জন্য খেলা অনিরাপদ হয়ে ওঠে, তাহলে আম্পায়াররা টেস্ট ম্যাচ বা দীর্ঘ ফরম্যাটের খেলা সাময়িকভাবে বন্ধ করে দিতে পারেন। একই লাইট মিটারের উপর ভিত্তি করেই অনেক সময় মাঠের ফ্লাড লাইট অন করার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ এই ছোট যন্ত্রটি খেলোয়াড়দের নিরাপত্তা এবং ম্যাচ চালু রাখার সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে। এবার ফুটবলের দিকে আসা যাক। এখানেও রেফারির পকেট কম গুরুত্বপূর্ণ নয়, বরং অনেক ক্ষেত্রে আরও বেশি নাটকীয়। কারণ ফুটবলে একটি মুহূর্তের সিদ্ধান্ত পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। সবচেয়ে পরিচিত সরঞ্জাম হলো হুইসেল বা বাঁশি। এই বাঁশি দিয়েই রেফারি ম্যাচ শুরু করেন, ফাউল ঘোষণা করেন, হাফ টাইম ও ফুল টাইমের সংকেত দেন। হাজার হাজার দর্শকের আওয়াজের মাঝেও এই বাঁশির শব্দ আলাদা করে শোনা যায়। এটি শুধু একটি যন্ত্র নয়, এটি রেফারির কর্তৃত্বের প্রতীক। এরপর আসে হলুদ ও লাল কার্ড। এই 2টি কার্ড রেফারির পকেটের সবচেয়ে শক্তিশালী অস্ত্র বলা যায়। হলুদ কার্ড মানে সতর্কবার্তা, আর লাল কার্ড মানে সরাসরি মাঠ থেকে বহিষ্কার। এই ছোট কার্ডগুলো অনেক সময় একটি দলের পুরো কৌশল ভেঙে দেয়। একজন খেলোয়াড় লাল কার্ড পেলে দলকে তখন 10 জন নিয়ে খেলতে হয়, যা ম্যাচের গতি এবং ফলাফল দুটোই পাল্টে দিতে পারে। তাই রেফারির পকেটে থাকা এই কার্ডগুলো শুধু নিয়ম প্রয়োগের মাধ্যম নয়, এগুলো মানসিক চাপ এবং কৌশলগত পরিবর্তনের বড় কারণ।
ফুটবলে রেফারির কাছে নোটবুক ও কলম থাকা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তিনি গোলের সময়, কার্ডের সময়, কোন খেলোয়াড় কী অপরাধ করেছে এসব তথ্য লিখে রাখেন। পরে যদি কোনো বিতর্ক হয় বা ম্যাচ রিপোর্ট তৈরি করতে হয়, তখন এই নোটবুকই অফিসিয়াল রেফারেন্স হিসেবে কাজ করে। অনেক সময় ডিসিপ্লিনারি কমিটি এই নোটের উপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত নেয়। আধুনিক ফুটবলে রেফারির সাথে আরও থাকে ইআরপিস ও মাইক্রোফোন সিস্টেম। সহকারী রেফারি, ফোর্থ অফিসিয়াল এবং ভিএআর রুমের সাথে যোগাযোগ রাখার জন্য এই ডিভাইসগুলো ব্যবহার করা হয়। এর ফলে রেফারি তাৎক্ষণিকভাবে অন্য অফিসিয়ালদের মতামত পেতে পারেন। অফসাইড, পেনাল্টি বা বিতর্কিত ঘটনায় এই যোগাযোগ ব্যবস্থা রেফারিকে আরও নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ফ্রি কিকের সময় ব্যবহৃত ভ্যানিশিং স্প্রে ফুটবলের আরেকটি গুরুত্বপূর্ণ টুল। এই স্প্রে দিয়ে ডিফেন্স কত দূরে দাঁড়াবে সেটা চিহ্নিত করা হয়। কিছুক্ষণ পর এই চিহ্ন নিজে নিজেই মিলিয়ে যায়, তাই খেলায় কোনো স্থায়ী দাগ থাকে না। এর ফলে ফেয়ার প্লে নিশ্চিত হয় এবং ডিফেন্স নিয়ম ভেঙে সামনে এগিয়ে এসে বাড়তি সুবিধা নিতে পারে না। সব মিলিয়ে আজকের আম্পায়ার ও রেফারি মানে শুধু মাঠে দাঁড়িয়ে থাকা একজন অফিসিয়াল নন, তারা এখন একটি চলমান কন্ট্রোল সিস্টেমের অংশ, যেখানে বিভিন্ন ছোট ডিভাইস, যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক টেকনোলজি একসাথে কাজ করে। এই সব কিছুর মাধ্যমে খেলাগুলো আজ আরও ফেয়ার, আরও নিরাপদ এবং আরও প্রফেশনালভাবে পরিচালিত হচ্ছে। সবশেষে বলা যায়, আমরা যখন খেলা দেখি তখন হয়তো আম্পায়ারদের দিকে খুব একটা তাকাই না, কিন্তু তাদের পকেটে থাকা এই ছোট ছোট জিনিসই আসলে পুরো ম্যাচের শৃঙ্খলা, ন্যায় বিচার এবং গতি নিয়ন্ত্রণ করে। এই পকেট মানে শুধু কাপড়ের একটি অংশ নয়, এই পকেট মানে মাঠের ভেতরে থাকা একটি নীরব কন্ট্রোল রুম, যেখান থেকে একটি আন্তর্জাতিক ম্যাচের প্রতিটি সেকেন্ড নিয়ন্ত্রিত হয়। আপনার এই ডিভাইসগুলোর মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে? আর এমন আরও ইউনিক ও ইনসাইড স্পোর্টস কন্টেন্ট পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যেন নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পান। দেখা হবে পরের ভিডিওতে নতুন আর আরও ইন্টারেস্টিং কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত খেলা দেখুন, খেলা বুঝুন আর খেলার ভেতরের অজানা দুনিয়া আবিষ্কার করতে আমাদের সাথেই থাকুন।